আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। দেখতে দেখতে আমরা মাহে রমজানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকে আমরা আমাদের দর্শকদের আমরা উপহার দিতে চাই, যেহেতু রমজানের শেষ দশকে আমরা উপনীত হয়েছি। জি শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে লাইলাতুল কদর। জি লাইলাতুল কদর সম্পর্কে আপনি আমাদের দর্শকদের কিছু বলুন। জি মুহতারাম, আপনাকে প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সময় উপযোগী চমৎকার একটি বিষয় নির্বাচন করেছেন এবং সে বিষয়ে আমাকে কিছু বলার জন্য অনুরোধ করেছেন। সেজন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। জি, আমাদের দর্শক বৃন্দদেরকে আমরা লাইলাতুল কদর সম্পর্কে কিছু বলতে চাই। আপনারা জানেন, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহু মুজিজা দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য এবং জীবন্ত মুজিজা যেটাকে বলে সেটা হচ্ছে আল কুরআনুল কারীম। আর আল কুরআনুল কারীম এর ভিতরে যতগুলো আয়াত আছে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ তাআলার বাণী। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন মহান, তার কথাগুলো তেমন মহান। এই কথাগুলো যার উপর অবতীর্ণ হয় তিনিও মহান হয়ে যান। তো সেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলার এই মহান গ্রন্থ, মহান বাণী অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সর্বশ্রেষ্ঠ নবীতে পরিণত করেছেন এবং তাকে রহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন। এই কোরআন যে মাসে অবতীর্ণ হয়েছে, সেই মাসকে সমস্ত মাসের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সেই মাসটা হচ্ছে রমজানুল মুবারক। যে রাত্রি অবতীর্ণ হয়েছে 365 কিংবা 366 দিনের মধ্যে, সেই রাত্রিটাকেও আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাত্রিতে পরিণত করেছেন। এবার আসুন, কদর মানে কি আমাদেরকে জানতে হবে। কদর মানে হচ্ছে ভাগ্য, তাকদীর। আমরা যখন শাহাদা বাক্য পাঠ করেছি তখনই আমরা সেই তাকদীরকে বিশ্বাস করে নিয়েছি, যেটা আমার ভাগ্যে আছে, ভালো হোক বা মন্দ হোক। সবাই আমরা সফলতা খুঁজি। জি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়াল কদরি খাইরিহি, এই যে কদর শব্দ। জি, চলো, তো আমরা সবাই সফলতার পিছনে ছুটি। সফলতা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। এই যে কদরের রজনী, এই রজনীতে আমাদের আল্লাহর কাছ থেকে মঞ্জুর করিয়ে নিতে হবে যে আমি কি আমার জীবনে সফলতা চাই কিনা। শুধু চাইলেই হবে না, বরং আল্লাহর কাছ থেকে কান্নাকাটি করে আমাকে মঞ্জুর করিয়ে নিতে হবে। এই রাত্রে আমার ভাগ্য নির্ধারণ হয়। জি, এবার চলুন, আপনারা জানেন কদর সম্পর্কিত একটি আয়াত আল্লাহ তাআলা, একটি আয়াত নয় বরং একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। 30 পারা সূরাতুল কদর নামে একটা সূরা আছে, যেটা আগে সূরা হচ্ছে সূরাতুল বাইয়িনা, পরে সূরা হচ্ছে সূরাতু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ সূরাতুল আলাক এর আগের সূরা। দুইয়ের মধ্যবর্তী সূরা হচ্ছে সূরাতুল কদর। এই সূরাতুল কদরে আল্লাহ তাআলা কি বলেন, এখানে আমরা সংক্ষিপ্তভাবে এর তরজমা এবং ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির থেকে করব। জি, যেহেতু আমাদের সময় কম, আমরা অতি দ্রুতই করার চেষ্টা করছি। প্রথম আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। এবং পরে আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাসূলকে প্রশ্ন করে আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন। হে রাসূল, আপনি শুনুন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন এক রজনী, যে রাত্রে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, সেই রাত্রটার এত দাম যে সেটা হাজারো মাসের চেয়ে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। এবার দেখুন, 1000 মাস যদি আমরা সমীকরণ অনুযায়ী মিলাই, তাহলে 83 বছর 4 মাস আসে। আমরা আমাদের জীবনে 83 বছর 4 মাস হায়াত পাবো কিনা আমরা কেউ জানি না, এবং পেলেও সেটাকে আমরা সঠিকভাবে এবাদত বন্দেগীর মধ্য দিয়ে পার করতে পারবো কিনা সেটা আমরা জানি না। যদি সম্ভব না, যদি সেটা এই 83 বছর 4 মাস যদি আমরা এবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারতাম,
কাটাতে পারলে যেই পুণ্য আমরা অর্জন করতে পারতাম তার চেয়েও বেশি উত্তম হচ্ছে এক রাতের ইবাদত, এক রাতে। সেটা হচ্ছে লাইলাতুল কদরের ইবাদত। কেন এটা এত গুরুত্বপূর্ণ এবং এটা কোত্থেকে এসেছে, এই আয়াতের একটু শানে নজরটা আমরা শুনে দিই। জি দেখুন, তাফসীর ইবনে কাসিরে বলেন, قال ابن أبي حاتم حدثنا أبو زرعة حدثنا إبراهيم بن موسى أخبرنا مسلم يعني ابن خالد عن ابن أبي نجيح عن مجاهد أن النبي صلى الله عليه الصلاة والسلام ذكر رجلا من بني إسرائيل لبس السلاح في سبيل الله 1000 شهر قال فعجب المسلمون من ذلك قال فأنزل الله تعالى إنا أنزلناه في ليلة القدر سبحان الله সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر التي لبس ذلك الرجل السلاح في سبيل الله 1000 شهر। জি এখানে যেটা বলা হয়েছে তাফসীর ইবনে কাসিরে, সেটা একটু বঙ্গানুবাদ আমি করার চেষ্টা করছি। তিনি বলেন যে একটি হাদিস উল্লেখ করেন আবু জুরআ থেকে, এবং সর্বশেষ আবি খালেদ এবং আবি নাজিহ থেকে। তিনি বর্ণনা করেন মুজাহিদ থেকে। মুজাহিদ বর্ণনা করেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতু ওয়াসসালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা, বনী ইসরায়েলের এক ব্যক্তির কথা একদা একটা মজলিসে, সাহাবা একরামের একটা মজলিসে উল্লেখ করলেন। যেই ব্যক্তি, বনী ইসরায়েলের যেই ব্যক্তি অস্ত্র হাতে 1000 বছর জিহাদ করেছে, আমরা তো সবসময় জিহাদ থেকে পলায়ন করি, 1000 বছর লাগাতার জিহাদ করেছেন। এই কথা বলার পরে قال فعجب المسلمون من ذلك, এটা বলার পরে সমস্ত মুসলমানরা আশ্চর্যান্বিত হয়েছেন। কেনই আশ্চর্যান্বিত হবেন না? 1000 বছর, কল্পনা করতে পারেন 1000 বছরে যেই কটা দিন পেয়েছেন, অর্থাৎ 1000টা দিন, 1000টা দিন তিনি জিহাদ করেছেন। জিহাদ করেছে। আর এখানে আছে, বিস্তারিত আছে যে আর 1000টা রজনী তিনি কিয়ামুল লাইল কিয়ামুল লাইল অর্থাৎ নফল নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছেন। কল্পনা করা যায়? তো এটা বলার পরে সমস্ত মুসলমানগণ সাহাবা একরাম আশ্চর্যান্বিত হয়েছেন যে এটা কী করে সম্ভব, আমরা তো এত হায়াত পাবো না, তাহলে তারা তো আমাদের থেকে এগিয়ে গেলেন। তো তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যে তোমরা 1000 বছর হয়তো হায়াত পাবে না, কিন্তু তোমাদের জন্য আমি এমন একটি রজনী রাখছি, তোমরা হয়তো 1000 বছর ইবাদত করতে পারবে না, কিন্তু ওই রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে যদি তোমরা ইবাদত করো, ওই যে বনী ইসরায়েলের যে ব্যক্তি 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন এবং 1000 রজনী ইবাদতের মধ্যে কাটিয়েছেন, নফল নামাজের মধ্যে কাটিয়েছেন, তার চেয়েও বেশি সওয়াব তোমরা পাবে যদি কদরের রজনীতে তোমরা এই রজনীটাকে তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারো এবং লাইলাতুল কদরটাকে তোমরা যদি ধরতে পারো। কত বড় সওয়াবের কথা আল্লাহ তাআলা বলেছেন। জি, এর শেষ অংশে আমি একটু বলে শেষ করে দিব। এবং আরেকটি হাদিসে বলেন যে قال ابن جرير حدث ابن حميد حدثنا حكام بن سلم عن المثنى بن صالح عن مجاهد قال كان في بني إسرائيل رجل يقوم الليل حتى يصبح ثم يجاهد العدو بالنهار حتى يمسي ففعل ذلك 1000 شهر فأنزل الله هذه الآية ليلة القدر خير من 1000 شهر। এই যে আয়াতটা কোরআনের লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমরা সবসময় বলে থাকি, ইসলামিক স্কলারগণ বলে থাকেন যে লাইলাতুল কদর হচ্ছে হাজারো মাসের চেয়ে উত্তম। এর শানে নজুলই হচ্ছে এটা যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে কানা ফি বনি ইসরাইল, বনি ইসরায়েলে এমন একজন ব্যক্তি ছিল, রজুলুন ইয়াকুমুল লাইল, যে কি করত, সারা রাত্র নফল ইবাদত করত, নফল নামাজ পড়তো, হাত্তা ইউসবিহ, সকাল হওয়ার আগ পর্যন্ত, সুবহে সাদেকের আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের নামাজ পড়া পর্যন্ত। সুম্মা ইউজাহিদুল আদুওয়া বিন নাহার, তারপর আবার ফজরের নামাজে পড়ার পরেই অস্ত্র হাতে বেরিয়ে যেতেন জিহাদের উদ্দেশ্যে, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তিনি জিহাদ করতেন, হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত। ফাফআলা যালিকা 1000 শাহর, এইভাবে দিন এবং রাত্রে, দিনে জিহাদ আর রাত্রে নফল ইবাদতে 1000 বছর কাটিয়ে দিয়েছেন। এটা শুনে মুসলমানগণ খুবই আশ্চর্যান্বিত হলেন, হায় হায়, আমরা তো এত বছর ইবাদত করতে পারবো না, তাহলে তো আমরা পিছিয়ে গেলাম। তখন আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কদর নাজিল করলেন এবং সেই কদরের মধ্যে এই আয়াতকে নাজিল করে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছেন।
তো আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করব, যেন আল্লাহ তাআলা আমাদের শুকরিয়া আদায় করি যে এই আয়াতটা আল্লাহ আমাদেরকে দান করার জন্য, এবং এই রাত্রটা যেন আমরা আমাদের জীবনে অর্জন করতে পারি, লাইলাতুল কদরকে খুঁজে বের করতে পারি, সেজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর লাইলাতুল কদর, আল্লাহ রাসূল বলেন যে শেষ দশকে তোমরা তালাশ করো, শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে 21, 23, 27, 29 আমরা এই রাত্রগুলোতে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে লাইলাতুল কদর আমাদের ভাগ্যে নসিব করেন। আল্লাহ তাআলা দরবারে আমরা দোয়া করি কায়মন বাক্যে, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা মুহতারামের কাছ থেকে আমরা লাইলাতুল কদর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আশা করি আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দেবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। পরবর্তীতে আমরা নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।